নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি মকর রাশিফল এপ্রিল ২০২৪ নিয়ে। এপ্রিল মাস যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন সহাবস্থানে আপনাদের রাশির অধিপতি শনিদেবের সাথে মঙ্গলদেব। রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রয়েছেন শুক্রদেব, সাথে রয়েছেন রবিদেব এবং রাহুদেব। রাশির চতুর্থভাবে সহাবস্থানে গোচর করছেন দেবগুরু বৃহস্পতির সাথে বুধ গ্রহ, এবং রাশির নবমভাবে রয়েছেন কেতুদেব। এই সকল গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে ২০২৪ সালের এপ্রিল মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র, ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নি মকর রাশিফল এপ্রিল ২০২৪। প্রথমেই দেখিনি এপ্রিল মাসে আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের রাশির অধিপতি শনিদেব রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে গোচর করছেন। সহাবস্থানে রয়েছেন মঙ্গলদেব, যিনি আপনাদের চতুর্থ এবং একাদশ অধিপতি। কর্মসংক্রান্ত বিষয়ে হাইপার অ্যাংজাইটি এবং অত্যধিক উচ্চ এক্সপেকটেশন যাতে কোনোভাবেই আপনাদের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে যথেষ্ট সতর্ক দৃষ্টি অবলম্বন করে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে এই মাসে। রাস্তাঘাটে চলাচলের সময় কিংবা গাড়ি চালানোর সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলাও কিন্তু এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। মাঝে মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম অ্যারাইজ করলেও রাশির অধিপতির মূল ত্রিকোণস্থ অবস্থায় গোচর এবং আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ শুক্রের মাসের অধিকাংশ সময় উচ্চস্থ অবস্থায় এবং পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রস্থ হয়ে গোচর নির্দেশ করে যে আপনি সকল প্রকার শারীরিক প্রবলেম থেকে ওভারকাম করে নিশ্চিতভাবে বেরিয়ে আসতে সমর্থ হতে চলেছেন। এবার দেখিনি এই মাসে মকর রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চম অধিপতি শুক্রদেব মাসের শুরুতেই অবস্থান করছেন রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে। উনি আপনাদের অষ্টমাধিপতি রবিদেব এবং রাহুদেবের সাথে সহাবস্থানে গোচর করছেন রাশির তৃতীয়ভাবে মাসের প্রথম ২৫ দিন। এই সময় কিন্তু আপনাদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা একান্তভাবে কর্তব্য হতে চলেছে। শিক্ষা বিষয়ক ক্ষেত্রে যথেষ্ট যত্নবান হওয়া আপনাদের একান্ত কর্তব্য। কোনোভাবেই যাতে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ল্যাক না করে, এ বিষয়ে কিন্তু যথেষ্ট নজর দিয়ে চলুন। তবে উচ্চবিদ্যা এবং গবেষণার কাজে যেসব ছাত্রছাত্রী যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্য বহন করে নিয়ে আসতে চলেছে। যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে গবেষণার কাজে বিদেশে গিয়ে নিজেদের উচ্চবিদ্যার কাজকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি আসছিল আপনাদের পথে, এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ যোগ সূচিত হতে চলেছে। তাই এই টাইমটিকে প্রপারলি কানেক্ট করা এবং ইউটিলাইজ করা কিন্তু আপনাদের জন্য একান্তভাবে কর্তব্য হতে চলেছে এই মাসে। মাসের একেবারে শেষের দিকে গিয়ে আপনাদের পঞ্চমাধিপতি শুক্রদেব রাশি সাপেক্ষে চতুর্থ ভাবগত হবেন। এই সময় ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে বিশেষ উদ্যম পরিলক্ষিত হতে চলেছে। তাই উপযুক্ত কনসেন্ট্রেশনের সাথে স্টাডিজ করলে এই মাসে আপনি যে ভালো ফল পরীক্ষায় এক্সপেক্ট করতেই পারেন, তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখিনি এই মাসে আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। ব্যবসা ও কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের কর্মাধিপতি শুক্রদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে মাসের শুরুতেই গোচর করছেন উচ্চস্থ অবস্থায়। ফলে মাসের শুরুর থেকেই কিন্তু আপনারা আপন কর্মক্ষেত্রে আত্মপ্রত্যয়ের সাথে সামনের দিকে এগিয়ে যেতে সমর্থ হতে চলেছেন।
শুধু তাই নয়, কর্মক্ষেত্রে আপন কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা অর্জন করতে চলেছেন আপনি এই মাসে। কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিপত্তি থাকলেও আপন আত্মকুশলতার মাধ্যমে আপনি যে সামনের দিকে এগিয়ে যেতে সমর্থ হবেন তা কিন্তু বলা যেতেই পারে। বিশেষত আইটি, প্রযুক্তি ক্ষেত্র এবং অনলাইন সেক্টরে এবং ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ভ্রমণের যোগও কিন্তু বিদ্যমান রয়েছে এই মাসে আপনাদের ক্ষেত্রে। বিশেষত যেসব জাতক জাতিকা রিসার্চ রিলেটেড কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। মাসটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু এই মাসে আপনাদের জন্য বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে। বিশেষত মাসের দ্বিতীয়ার্ধটি উচ্চপদস্থ ব্যক্তিবর্গের জন্য কিন্তু সোনায় সোহাগা হতে চলেছে। কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীনের পাশাপাশি আয় ইনকামের যোগও কিন্তু প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই মাসে। তবে অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির পজিশনাল ডিগনিটি ঠিক কেমন রয়েছে, রাহুকেতুর পজিশনাল অ্যাক্সিস ঠিক কী নির্দেশ করছে, ওনাদের ডিসপোজিটারের পজিশনাল স্ট্রেংথ ঠিক কতটা রয়েছে আপনার নিজস্ব জন্মছকে, শুক্রদেবের পজিশনাল স্ট্রেংথ ঠিক কতটা রয়েছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে, সর্বোপরি এই সময় আপনার নিজস্ব জন্মকুষ্ঠী অনুসারে ঠিক কী মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্মদশা চলছে, এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একমাত্র সঠিকভাবে বলা যেতে পারে এই মাসে গ্রহসমূহের সামগ্রিক গোচর ফল আপনার নিজস্ব জীবনে ঠিক কী এফেক্ট ফেলতে চলেছে। আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিটিকে নিয়ে বিচার করান এবং ওনার থেকে জানবার চেষ্টা করুন যে এই টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেকশনের মাধ্যমে কি করে আপনার নিজস্ব জীবনে বেটারমেন্টকে কানেক্ট করতে আপনি পারবেন। আর যে সকল জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে সার্বিক বৃদ্ধির পাশাপাশি এই সময় কিন্তু আপনাদের আয় ইনকামের যোগও প্রভূত পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে এক্সপ্যানশনের সুযোগও কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে এই মাসে। বিশেষত লোহা ও লোহাজাত দ্রব্য, প্রযুক্তি ক্ষেত্র, তেল ও তেলজাত দ্রব্য, বায়োটেকনোলজি সেক্টর, মাইনিং ও মেটালার্জি, আমদানি রপ্তানি ক্ষেত্র, অনলাইন সেক্টর, ডিজিটাল মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে ব্যবসায়িক কার্যের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কিন্তু মাসটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হতে চলেছে। আর যারা স্বনিযুক্তি পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। আপন আত্মপ্রত্যয় ও কর্মদক্ষতার মাধ্যমে কর্মক্ষেত্রে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে কিছু বাধাবিপত্তি এলেও আপন আত্মকুশলতার মাধ্যমে কিন্তু সকল প্রকার বাধাবিপত্তি কাটিয়ে আপনি যে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেনই তা কিন্তু বলা যেতেই পারে। এবার দেখে নিই এই মাসে আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। মাসের শুরুতেই আপনাদের পঞ্চমাধিপতি শুক্রদেব গোচর করছেন অষ্টমাধিপতি রবিদেব এবং রাহুদেবের সাথে সহাবস্থানে। কোনোভাবেই যাতে আত্ম অহংকার আপনাদের সম্পর্কের পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে এ বিষয়ে সতর্ক নজর রেখে চলা কিন্তু এই মাসে আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। এছাড়া প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ সাবধানে এড়িয়ে চলুন। আদারওয়াইজ ছোটখাটো বাকবিতণ্ডা থেকে বৃহত্তর সমস্যা আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এ বিষয়ে সতর্ক নজর রেখে চলুন। মাসের প্রথম 25 দিন উচ্চস্থ অবস্থায় শুক্রদেবের গোচর এবং একেবারে শেষের দিকে গিয়ে শুক্রদেবের কেন্দ্রস্থ অবস্থায় গোচরের ফলে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য বাধাবিপত্তি আসলেও আপনি যে সকল প্রকার বাধাবিপত্তি ওভারকাম করে সামনের দিকে সম্পর্ককে নিয়ে এগিয়ে যেতে সমর্থ হবেন তা কিন্তু বলা যেতেই পারে। আর যেসব জাতক জাতিকা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সম্পর্কের উত্থান এবং পতন কিন্তু লেগেই থাকতে চলেছে। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে চলতে পারলে সম্পর্কের মাধুর্য ও গভীরতা উভয়ই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে তা কিন্তু বলা যেতেই পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে।
খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।